হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2025 এর রেলওয়ে গ্রুপ ডি বেরোনোর পর থেকেই তোমরা দেখতে পাচ্ছ নানা রকম এটাকে নিয়ে বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছে, বিশেষ করে মাধ্যমিক পাস এবং আইটিআই কারা ফর্ম ফিল আপ করতে পারবে এই নিয়ে। তো এই নিয়ে অলরেডি জানো যে কোর্টে একটা কেস চলছে এবং তোমাদের মনে নানা রকম প্রশ্ন চলছে, কারণ গতকাল একটা শুনানি দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট থেকে। তো তার রেজাল্ট কি হলো, ফলাফল কি হলো, বা এটার জন্য কি এক্সাম পিছিয়ে যেতে পারে বা এক্সাম কন্ডাক্ট কবে হতে পারে, তোমরা নানা রকম মেসেজ বা ফোন করছো আমাকে। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট ভাবে আমি যেটুকু জানি আর কি সেটুকু তোমাদের একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলবো। এই ভিডিওতে কমপ্লিট ভিডিওটা দেখবে, খুব কম সময়ের মধ্যে আমি যেটুকু জানি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং নির্ভুল তথ্য দেবো, ঠিক আছে? দেখো, প্রথম কথা হচ্ছে, যারা জানো না তাদেরকে বলে রাখি যে আরআরবি গ্রুপ ডি, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কোর্টে যে কেস হয়েছে শেষ পর্যন্ত কি শুনানি দিল সেই ব্যাপারে আমি তোমাদের ডিটেলসে বলছি, একদম ডেট বাই ডেট বলবো, ঠিক আছে? এবং সম্পূর্ণ নির্ভুল তথ্য দেবো, এই ব্যাপারে কোনো রকম কোন ডাউট রাখবে না। দেখো, প্রথম কথা হচ্ছে 15/6/2019-এ একটা নোটিশ জারি করেছিল যখন এক্সাম হয়েছিল, তারপরে যে এরপর থেকে কোন রকম গ্রুপ ডি যে পোস্ট, এটা লেভেল 1 পোস্ট আইটিআই ছাড়া অন্যান্যরা ফিল আপ করতে পারবে না, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে তোমরা কি চাইছো না চাইছো, ডিটেলসে জানাবে, কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে বুঝবে। 15/6/2019-এ আইটিআই ছাড়া ফর্ম ফিল আপ করতে কেউ পারবে না, এটা রেলওয়ে নিজে নোটিশের মাধ্যমে কিন্তু জারি করেছিল, নিজে রেলওয়ে একদম অফিসিয়াল নোটিশের মাধ্যমে জারি করেছিল যে আইটিআই শুধু ফর্ম ফিল আপ করতে পারবে, মাধ্যমিক পাসরা লেভেল 1 পোস্ট গ্রুপ ডি পোস্ট ফিল আপ করতে পারবে না। এরপর যখন 2024-এ তোমরা জানো 24শে ডিসেম্বর যখন একটা শর্ট নোটিশ জারি করেছিল রেলওয়ে, শর্ট নোটিশ, তোমরা জানো যে একটা শর্ট নোটিশ বেরোয় এবং শর্ট নোটিশের পর একটা সেন্ট্রালাইজ নোটিশ পুরো বার করে, যেটা 30 পাতা 40 পাতার একটা বিশাল নোটিশ বার করে। কিন্তু শর্ট নোটিশে মোটামুটি যা থাকে আমাদের মেন জিনিস, কত ভ্যাকেন্সি আছে, কবে এক্সাম হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, ম্যাক্সিমাম পুরো সেম টু সেম আমাদের যে অরিজিনাল নোটিশ বার করে, সেন্ট্রালাইজ নোটিশ বার করে, তার মধ্যে সেম থাকে। তো এবার ব্যাপারটা হলো, যখন এখানে বলে দেওয়া হলো যে এরপর থেকে 15/6/2019-এ যে এই লেভেল 1 পোস্ট গ্রুপ ডির জন্য আইটিআই ছাড়া অন্য কেউ মাধ্যমিক পাসরা ফিল আপ করতে পারবে না, তখন আইটিআই স্টুডেন্টরা ভাবলো যে এরপর শুধু আমরাই ফিল আপ করবো, এখানে মাধ্যমিক পাসের কোনো জায়গা নেই। 2024-এর ডিসেম্বর যখন শর্ট নোটিশ বের করলো, ওর মধ্যে কোথাও কোনো রকম উল্লেখ করেনি রেলওয়ে যে এটা মাধ্যমিক পাস যারা আছে তারা ফিল আপ করতে পারবে নাকি আইটিআই পাস যারা আছে তারা ফিল আপ করতে পারবে, কোন রকম কোয়ালিফিকেশনের কথা বলেনি। তো অটোমেটিক যখন এখানে কোয়ালিফিকেশনের কথা বলেনি, তখন আইটিআইরা ভেবেছিল যে এখানে বলার তো কিছু নেই, আগেই তো রেলওয়ে নোটিশের মাধ্যমে জারি করে দিয়েছে যে আমরাই শুধু ফিল আপ করতে পারবো, আইটিআইরা ফিল আপ করতে পারবো, এখানে কোনো রকম গ্রুপ ডির কোনো স্টুডেন্ট এখানে মাধ্যমিক পাসের কোনো স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না, তারা মনে মনে ভেবে নিয়েছিল। এবং ভাবাটাও স্বাভাবিক, কারণ কি, কারণ এখানে অলরেডি বলেছে। আর যারা মাধ্যমিক পাস তারা ভেবেছিল যে আমরা হয়তো ফর্ম ফিল আপ করতে পারবো না। কিন্তু প্রবলেমটা হলো কোথায় না, যখন 2025-এ 5 জানুয়ারি যখন অরিজিনাল নোটিশ, সেন্ট্রালাইজ নোটিশ বার করলো, সেখানে পরিষ্কার উল্লেখ করে দিল যে গ্রুপ ডি মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস করেছে, ক্লাস 10 যারা পাস করেছে, তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, পরিষ্কার কিন্তু এখানে বলে দিয়েছে রেলওয়ে একদম সেন্ট্রালাইজ নোটিশের মাধ্যমে। এবারে শুরু হলো প্রবলেম। এবার আইটিআইরা কি করলো, সোজা কেস করলো, কার বিরুদ্ধে? রেলওয়ের বিরুদ্ধে। এবং রেলওয়ের বিরুদ্ধে কেস করলো কি, যে একবার তুমি যখন বললে আইটিআই ফিল আপ করতে পারবে ফর্ম, ক্লাস 10 ফিল আপ করতে পারবে না, এবং শর্ট নোটিশও তুমি যখন কিছু উল্লেখ করলে না, তখন আমরা ভেবেই নিলাম যে আমরাই শুধু ফর্ম ফিল আপ করতে পারবো। তাহলে 5 জানুয়ারি যে অরিজিনাল যে তোমরা সেন্ট্রালাইজ নোটিশ বার করলে, সেখানে ক্লাস 10 কেন ফর্ম ফিল আপ করতে পারবে? এই বিরুদ্ধে একটা সুপ্রিম কোর্টে ওরা কেস করলো, বোঝা গেল? তাহলে এখানে কি দোষ আইটিআই যারা আছে তাদের, নাকি ক্লাস 10 যারা আছে তাদের দোষ? এখানে দোষ কারণ নেই। অনেকে অনেক রকম ক্লাসিং লাগছে, একটা মানে যারা একসাথে পড়াশোনা করে তাদের নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, একটা মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি করেছে স্টুডেন্টকে রেলওয়ে, মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি করেছে। এটা করা কখনোই উচিত হয়নি, কারণ পরিষ্কার একটা নোটিশের মাধ্যমে তাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়ার কথা। তাতে কি হবে, একটা যে মাধ্যমিক পাস করেছে সে ভেবে নেবে যে না চলো আমি এটা ফিল আপ করতে পারবো না, আমি অন্য কিছুতে ফোকাস করি। বা আইটিআই যারা, তারা ভালো করে প্রিপারেশন নিয়ে, তাদেরও এইসব কোর্ট কেসে, একটা স্টুডেন্ট কি চায় কখনো কোর্ট কেসের চক্করে এইসব ফাঁসার জন্য বা এর জন্য, এইসবগুলো একদমই উচিত নয় রেলওয়ের জন্য। তো যাই হোক, আলটিমেট আমাদের যেটা জানা, তো কেস করেছে, তো কেস চলছিল, কন্টিনিউ কেস চলছিল।
কি আইটিআইরাও পিছু হাঁটবে না এখান থেকে, যে না আমরা তো সঠিক জায়গাতে আছি। আর রেলওয়ে প্রবলেম হচ্ছে, রেলওয়েও কিন্তু চায় না এই কেস থেকে পিছু হটতে, কারণ তারা মন থেকে সম্পূর্ণ চায় যে এবারে যেন ফর্ম ফিল আপ ক্লাস 10রাও করতে পারে, কারণ তাদের টার্গেট কি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ছেলে যেন এই লেভেল 1 পোস্ট গ্রুপ ডির পোস্টে যেন ফিল আপ করতে পারে ফর্ম। ঠিক আছে, এবার আগামীকাল মানে 28শে মার্চ পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছিল যে এর যা ফেসলা হবে 28শে মার্চ ক্লিয়ার হয়ে যাবে, এখানে একদম রফা দফা হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি, একদম এখানে রফা দফা হয়ে যাবে। কিন্তু গতকাল যখন এই কোর্টের কেসে শুনানি হয়, সেখানে কিন্তু এমন একটা রেজাল্ট এসেছে যেখানে আইটিআই বা মাধ্যমিক পাস কোনো স্টুডেন্টই খুশি নয়। কারণ কি? কারণ হচ্ছে এখানে কমপ্লিট ভাবে কালকে কোনো রকম কোনো কিছু জানানো হয়নি। নেক্সট আবার ডেট দিয়ে দিয়েছে 26শে মে। 26শে মে আবার নতুন একটা ডেট ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে আমরা 26শে মে নেক্সট নোটিশ বার করব, এটার ব্যাপারে শুনানি দেবো 26শে মে। ততদিন পর্যন্ত পরিষ্কার লিখে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এই রিক্রুটমেন্ট প্রসেস কখনোই আগে বাড়বে না, এই নিয়ে কোনো রকম কোনো কাজকর্ম কিন্তু রেলওয়ে করতে পারবে না কোনো রকম, যতক্ষণ না এই কেসের শুনানি কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এই রেলওয়ের এই লেভেল 1 পোস্টের উপরে কোনো কাজ হবে না, সুপ্রিম কোর্টের পুরো আদেশ। তো এই যারা মেসেজ করছিলে বারবার যে স্যার আলটিমেট কি হলো, সিনারিও হচ্ছে এটা, 28শে মার্চ কালকে কোনো রকম কোনো তথ্য কিন্তু জানাতে পারেনি, আবার 26শে মে একটা ডেট দিয়েছে। বাস রেলওয়ে একটাই রিকোয়েস্ট করবো যে এরকম করা কখনোই উচিত নয়, যেটা হবে স্টুডেন্টদের সামনে আনা উচিত। যাই না কেন হয়তো ক্লাস 10-এর ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ হবে, ম্যাক্সিমাম রেলওয়ের কাছে টাকা আসবে, হয়তো যদি টার্গেট সেটাই থেকে থাকে তাহলে ওই ধরনের নোটিশ, যাই না এই ধরনের কেন রেলওয়ে কেন বারবার এই জিনিসগুলো করছে, একটা নোটিশ জারি করছে। এএলপি সিবিটি 2 এর ক্ষেত্রে দেখো একটা এক্সাম প্রথমে ক্যান্সেল করে দিল, তারপরে আবার যখন নেক্সট ডে ছিল একটা নোটিশ জারি করে দিল যে চলো এটাও ক্যান্সেল হয়ে গেল। যারা অলরেডি বহু দূর থেকে কলকাতা এক্সাম দিতে এসছে, শিলিগুড়িতে এক্সাম দিতে গেছে, এটা করে তাদের জন্য কতটা প্রবলেম সেই সমস্ত স্টুডেন্টদেরকে ফেস করতে হচ্ছে। তো এই জিনিসগুলো যেন না করে, তাহলে একটা স্টুডেন্ট মানে একটা পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা মিনিমাম টাইম লাগে, একটা সময় লাগে, 2 মাস 1 মাসের কোনো পরীক্ষা ক্লিয়ার করা যায় না। তো স্টুডেন্টদের কাছে যদি একটা সঠিক টার্গেট না থাকে, একটা সঠিক ভিউ না থাকে, খুব সমস্যায় পড়ে যায় স্টুডেন্টরা এসব নিয়ে। যাই হোক, আলটিমেট আমাদের প্রিপারেশন তো করতেই হবে, যেটুকু টাইম পাওয়া গেছে আমরা প্রিপারেশনে যদি বলো যে ম্যাক্সিমাম অ্যাপ্রক্স ডেটের কথা বলো, অ্যাপ্রক্স মান্থের কথা বলো, যদি এই কেস এইভাবে চলতে থাকে মোটামুটি তোমরা ধরে রাখো আগস্টের আগে কোনোভাবে কিন্তু এক্সাম হবে না, জুলাই আগস্টের আগে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম আছে, যদি এটাকে নিয়ে রীতিমতো সুপ্রিম কোর্টের শুনানি বলো বা রেলওয়ে ভালো রকম ভাবে এটার প্রতি কাজ না করে, তাহলে আগস্টের আগে কিন্তু এক্সাম হওয়া আমার যেটুকু মনে হচ্ছে, হতে পারে এর আগে কোনো নোটিশের মাধ্যমে জানানো, সেটা পরের ব্যাপার। আগস্টের আগে কিন্তু এক্সামের সম্ভাবনা আমি কোনো রকম ভাবে দেখছি না। ঠিক আছে, যাই হোক আমাদের প্রিপারেশন তো নিতে হবে, যেটুকু টাইম পাওয়া গেছে আমরা প্রিপারেশনে সম্পূর্ণ ফোকাস করবো। এটি নিয়ে 10টা 15টা ভিডিও দেখে ফালতু তোমরা সময় নষ্ট করো না। একটাই কথা বলবো, যদি তোমরা এক্সাম গ্র্যাভিটি শুধুমাত্র তোমরা জানো রেলওয়ের জন্যই শুধুমাত্র পড়ায়, তো আমাদের অর্জুন ব্যাচ চলছে, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যদি তোমরা চাও অতি অবশ্যই যোগ দিতে পারো। মাত্র 1499 টাকা কোর্স ফি আছে, সপ্তাহে 5 দিন ক্লাস হয়, ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়ানো হয়, লাইভ ব্যাচ চলে A to Z। এর বাইরে তোমাদের কোনোদিন কোথাও রেলের জন্য কোর্স নেওয়ার প্রয়োজন পড়বে না, অথবা তোমরা যারা নিজেরা সেলফ স্টাডি করছো বা যারা যেখানে পড়ছো সেইখানে মন দিয়ে পড়তে থাকো। এক্সাম কিন্তু হবে, কেউ ভাববে না, অনেক রকম মেসেজ করে, অনেকে স্যার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে, কিচ্ছু ক্যান্সেল হবে না, সমস্ত এক্সাম হবে, তোমরা শুধু প্রিপারেশন নিতে থাকো। সম্পূর্ণ বাংলা ভাষায় রেলের প্রিপারেশন দেওয়া হয়, সম্পূর্ণ একদম বাইলিঙ্গুয়ালে পড়ানো হয়, সম্পূর্ণ বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা থাকে, যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হয়, এনসিইআরটি কমপ্লিটলি এখানে কমপ্লিট করানো হবে, মানে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, এবং সম্পূর্ণ নিজের মাতৃভাষায় পড়তে পারবে। এই অর্জুন ব্যাচ আমাদের চলছে, ঠিক আছে। এছাড়া তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের বই চাও, বাংলা বই চাও, নিজের মাতৃভাষায় পড়তে চাও, 2016 থেকে 2022 ম্যাথামেটিক্স এর কমপ্লিট বই আছে, প্রায় সমস্ত কিছু দেখতে পাচ্ছ। আর এটারই 2022 এর ভার্সন আছে ম্যাথামেটিক্স এর, মানে 2016 থেকে 2022 এর যত এক্সাম হয়েছে রেলওয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ এই বইগুলো তৈরি করা হয়েছে। ম্যাথামেটিক্স আছে, জেনারেল নলেজের বই আছে এবং জেনারেল সায়েন্সের বই আছে। এই তিনটে 2016 থেকে যে 22 বইগুলো যদি সব তিনটে বই একসঙ্গে নাও না, প্রায় 17,000 প্লাস কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো কি করে নেবে, আমাদের সিম্পল আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা পেড কোর্সে গিয়ে তোমরা ক্লাস নিতে পারো, বা কোনো বুক সেকশনে গিয়ে বা পিডিএফ সেকশনে গিয়ে স্টাডি মেটেরিয়াল সেকশনে গিয়ে পিডিএফ নিতে পারো বা বই নিতে পারো, অথবা এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমরা সিম্পল কল বা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা বই অর্ডার দিতে পারো ডাইরেক্ট। এখানে প্রাইস কিছু কম লাগে যদি তোমরা ডাইরেক্ট অর্ডার দাও।
ঠিক আছে। আর কোর্সের ব্যাপারেও এখানে ডিটেলসে তোমরা কথা বলতে পারো। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। নেক্সট টাইম যা কিছু এই কেস মানে এই কোর্টের শুনানি কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদের ডিটেলসে রিলে সমস্ত রকম তথ্য দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, বাই।